আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফেরদৌস স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিস ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টর নিয়ে। তো ভেক্টর খুবই ইজি একটা টপিক। এখান থেকে আমাদের বুয়েটে প্রায় হচ্ছে গত 2-3 বছর ধরেই কোশ্চেন আসছে একটা করে। তো আমরা হচ্ছে ভেক্টর টপিকে মেইনলি হচ্ছে 4 ভাগে ভাগ করতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে লব্ধি, দেন হচ্ছে উপাংশ, দেন হচ্ছে আমার ডট গুণন, ক্রস গুণন আর হচ্ছে সমতলীয় ভেক্টর। চলুন তাহলে শুরু করি। আমাদের প্রথম টপিকটা হচ্ছে ভেক্টরের লব্ধি। তো এই যদি একটা ভেক্টর হয় এবং এটাকে যদি আমি এক্স আই এ ওয়াই জে আর এজেড কে দিয়ে প্রকাশ করতে পারি এবং সেম ভাবে যদি বি কেও প্রকাশ করতে পারি, তাহলে এ আর বি এর লব্ধি হবে এদের হচ্ছে এই কোএফিসিয়েন্ট গুলোর যোগফল ইনটু হচ্ছে আই। দ্যাট মিনস আমি ধরা যাক একটা ভেক্টর নিলাম a ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস 4k, আর b ইজ ইকুয়াল টু একটা ভেক্টর নিলাম হচ্ছে আমার 3i প্লাস 4j প্লাস k। তাহলে আমি যদি এই দুটো লব্ধি বের করতে চাই a আর b, তাহলে আমি করব হচ্ছে a প্লাস হচ্ছে b। দ্যাট মিন্স হচ্ছে আমি i গুলাকে যোগ করে দিব। তাহলে 3 প্লাস 2 করলে আমার আসবে 5i, 4 প্লাস 3 করলে আমার আসবে হচ্ছে 7j, আর k প্লাস 4k করলে আমার আসবে হচ্ছে 5k। অর্থাৎ যদি আমি ভেক্টর লব্ধি বের করতে চাই তাহলে শুধুমাত্র হচ্ছে আলাদা আলাদা এন্টিটি গুলো যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে একটা ম্যাথ করে ফেলি। f1 এবং f2 দুইটা বলের লব্ধি যদি f3 হয়, তাহলে আমাকে দেওয়া আছে f1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5i মাইনাস 3j আর f3 ইজ ইকুয়াল টু হচ্ছে 8i মাইনাস 3j। আমাকে f2 বের করতে হবে। তো f1 f2 এর লব্ধি হচ্ছে f3, তাহলে লিখতে পারি f3 ইজ ইকুয়াল টু f1 প্লাস হচ্ছে f2। তার মানে আমি লিখতে পারতেছি হচ্ছে 8i মাইনাস 3j ইজ ইকুয়াল টু হচ্ছে 5i মাইনাস 3j প্লাস হচ্ছে f2। তাহলে f2 ইজ ইকুয়াল টু 8i মাইনাস 3j মাইনাস 5i প্লাস 3j। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি f2 ইজ ইকুয়াল টু শুধুমাত্র আমার হচ্ছে 3i। তাহলে f2 এর ভ্যালু আসবে হচ্ছে শুধুমাত্র 3i। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরেরটায় চলে যাই। পরের ম্যাথে বলেছে p একটা বল বা ভেক্টর যেটা হচ্ছে 2i মাইনাস 5j মাইনাস 3k, q হচ্ছে আরেকটা ভেক্টর যেটা হচ্ছে 4i মাইনাস k। এদের লব্ধি বের করতে হবে। তো লব্ধি বের করলে কি করব, যেটাকে যোগ করে দিব। তাহলে p লিখলাম হচ্ছে 2i মাইনাস 5j মাইনাস 3k, আর q ইজ ইকুয়াল টু হচ্ছে 4i মাইনাস হচ্ছে k। তো এটাকে যদি আমি যোগ করে দেই তাহলে লিখতে পারবো হচ্ছে p প্লাস q ইজ ইকুয়াল টু এখানে আসবে আমার 6i মাইনাস 5j, কারণ এখানে হচ্ছে আমার 0j আর এখানে হচ্ছে মাইনাস 4k। তাহলে আমার লব্ধিটা আসবে হচ্ছে এইটা। ওকে, পরেরটায় চলে যাই। তো পরেরটায় বলেছে এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডিই এবং এফ। তাহলে এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ এ বি আর হচ্ছে সি। তো বিসি এর মধ্যবিন্দু দেওয়া হচ্ছে ডি, সি এর মধ্যবিন্দু দেওয়া হচ্ছে ই, আর এবি এর মধ্যবিন্দু দেওয়া হচ্ছে আমার এফ। তো আমাকে নিচের কোন স্টেটমেন্টটা ট্রু সেটা প্রমাণ করতে হবে। তো বলতেছে এডি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি। তার মানে আমি যদি এ থেকে দিকে একটা ভেক্টর টানি, তাহলে এডি ইজ ইকুয়াল টু আমাকে বলতেছে যে এবি প্লাস হচ্ছে বিসি। তো এটা তো আসলে পসিবল না, কারণ এটাকে যদি আমি একটু কাট করে আঁকি তাহলে হচ্ছে এই বরাবর আমার যাচ্ছে এবি, এই বরাবর আমার যাচ্ছে এডি, আর এই বরাবর চলে যাচ্ছে হচ্ছে আমার বিসি। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিসি হচ্ছে অ্যাকচুয়ালি এদের লব্ধি থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে এই স্টেটমেন্টটা নট ট্রু। পরেরটায় বলতেছে যে এডি ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি। তো এডি ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা হচ্ছে আমার এবি, এটা হচ্ছে আমার এসি, যেটা আসলে পসিবল না, কারণ হচ্ছে এবি আর এসি এর যদি লব্ধি নেই তাহলে সেটা অ্যাকচুয়ালি আরো বড় আসবে, তাহলে এটাও বাদ। এডি ইজ ইকুয়াল টু বি প্লাস সিএফ। এডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার বিই এই বরাবর আর সিএফ এই বরাবর, ক্রিস ক্রস করে যাচ্ছে, এটাও পসিবল না। তাহলে বাই ডিফল্ট অ্যান্সার এটা হওয়ার কথা। তো এটা কিভাবে হবে চলুন তাহলে দেখে নেই। এডি ইজ ইকুয়াল টু এএফ প্লাস এই, তাই না? তো এখন এএফ হচ্ছে এইটা আর এই হচ্ছে এইটা। তো একটা ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যদি যোগ করে দেই তাহলে এই জায়গাটা একটা সামান্তরিক উৎপন্ন হচ্ছে না? তো এই সামান্তরিকটার আমি ভেক্টরের সামান্তরিক বিধি অনুযায়ী বলতে পারি যে এইটা হচ্ছে
আমার একটা সাধারণ শীর্ষবিন্দু, সেখান থেকে দুইটা ভেক্টর ইনিশিয়েট হচ্ছে, তাহলে ওই দুইটা ভেক্টরের লব্ধি ওই বিন্দু দিয়ে যে কর্ণটা সেই বরাবর যাবে, তাহলে আমার AF প্লাস AE ইজ ইকুয়াল টু হচ্ছে আমার AD আসবে। তো এটা ছিল আমার ভেক্টরের সামান্তরিক বিধি। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে বলতেছে যে ABC ত্রিভুজের BCCA এবং AB বাহুর মধ্যবিন্দুগুলো যদি DEF হয়, তাহলে এরপর নিচের কোন স্টেটমেন্টটা ট্রু সেটাও আমাকে খেয়াল করতে হবে। তো এবারও আমি তাহলে ত্রিভুজটা বানিয়ে ফেলি। ABC একটা ত্রিভুজ, BC এর মধ্যবিন্দু অ্যাগেইন D, CA এর মধ্যবিন্দু হচ্ছে আমার E, আর AB এর মধ্যবিন্দু হচ্ছে আমার F। তো AD ইজ ইকুয়াল টু AB প্লাস BC, AD ইজ ইকুয়াল টু হচ্ছে AB প্লাস BC, এটা পসিবল না। DA ইজ ইকুয়াল টু DF প্লাস DE, তার মানে DA ইজ ইকুয়াল টু DF প্লাস হচ্ছে DE। তাহলে অ্যাকচুয়ালি কি এটা একটা সামান্তরিক উৎপন্ন করতেছে না? এই পয়েন্ট থেকে এইটা একটা সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু, তাহলে লব্ধি নিশ্চয়ই এটার বরাবর কর্ণ দিয়ে যাবে, তার মানে আমার অ্যান্সার হচ্ছে এইটা। পরেরটায় চলে যাই। পরেরটায় বলতেছে যে r ইজ ইকুয়াল টু 3i মাইনাস 4j প্লাস রুট 11k এর মান কত। তো কোনো একটা ভেক্টর a, এটার যদি আমার axi প্লাস ayj প্লাস azk দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটার মান a বড় মান ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। তাহলে r ভেক্টরটার মান অ্যাকচুয়ালি কত আসবে? r এর পরম মান ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস রুট 11 হোল স্কয়ার। তাহলে এখানে আমার আসবে হচ্ছে 16 প্লাস 9 প্লাস 11, তাহলে এখানে হচ্ছে 25 প্লাস 11, তার মানে হচ্ছে আমার 36, তার মানে হচ্ছে আমার 6। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে ডি। পরটায় যাই। পরটায় বলেছে পি এবং কিউ যদি এটা হয়, তাহলে পি কিউ এর মান বের করতে হবে। তো আমাকে পি আর কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এটা হচ্ছে আমার পি, যেটা 2i প্লাস 3j মাইনাস 4k। এটা হচ্ছে আমার কিউ, i প্লাস 2j মাইনাস 3k। তো আমাকে যেহেতু পি কিউ বের করতে বলেছে, তো পি কিউ বের করা মানে হচ্ছে কিউ ভেক্টর থেকে পি ভেক্টরটা মাইনাস দেওয়া, তার মানে কিউ মাইনাস হচ্ছে পি। তাহলে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি লিখবো i প্লাস 2j মাইনাস 3k মাইনাস 2i মাইনাস 3j প্লাস 4k। তাহলে i মাইনাস 2i করলে আমার কত আসবে? মাইনাস i প্লাস 2j মাইনাস 3j, আমার আসবে হচ্ছে মাইনাস j মাইনাস 3k প্লাস 4k করলে আমার আসবে হচ্ছে প্লাস k। তাহলে আমার pq এর ভ্যালু আসছে হচ্ছে এইটা। তো pq এর আমি যদি এখন পরম মান নিয়ে নেই, তাহলে আমার আসবে রুট ওভার মাইনাস 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 1 স্কয়ার, তার মানে হচ্ছে রুট ওভার 1 প্লাস 1 প্লাস 1, তার মানে হচ্ছে রুট 3। তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি। পরটায় যাই। পরটা হচ্ছে আমাদের একক ভেক্টর, তার মানে আমার a যদি হচ্ছে axi প্লাস ayj আর azk হয়, তাহলে a বরাবর a এর দিকে একটা একক ভেক্টর আসবে হচ্ছে a ভেক্টরটা ডিভাইডেড বাই a ভেক্টরের মান। তাহলে ধরা যাক আমার একটা ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j প্লাস হচ্ছে k, আমি এই ভেক্টরের দিকেই একটা একক ভেক্টর বের করতে চাই। তাহলে আমার এই ভেক্টরটার মান নিব, নিয়ে হচ্ছে এই ভেক্টরটাকে ভাগ করে দিব। তাহলে এটার মান কত আসবে? 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে হচ্ছে 4 প্লাস 9 প্লাস 1, তার মানে হচ্ছে রুট 14। তাহলে এই বরাবর একক ভেক্টরটা আসবে 2i প্লাস 3j প্লাস k ডিভাইডেড বাই হচ্ছে 1 বাই রুট 14, তার মানে হচ্ছে 2 বাই রুট 14i প্লাস 3 বাই রুট 14j প্লাস 1 বাই রুট 14k। এইটা হচ্ছে এই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর। পরটায় যাই। পরটায় বলেছে আমার a এর মান কত হলে এই ভেক্টরটা একটা একক ভেক্টর আসবে। তো এই ভেক্টরটাকে যদি একক ভেক্টর আমি বানাতে চাই, তাহলে আমি ধরে নিচ্ছি যে
এই ভেক্টরটার ভ্যালু আসবে হচ্ছে আমার 1। তাহলে আমি বলতে পারি √হাফ স্কয়ার প্লাস 1/3 স্কয়ার প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু √1। তাহলে হচ্ছে 1/4 প্লাস 1/9 প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/4 মাইনাস 1/9, তার মানে হচ্ছে 36 মাইনাস হচ্ছে 9 মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে 36। তাহলে এখানে আমার আসতেছে হচ্ছে 36 মাইনাস 4 করলে আমার 32 মাইনাস 9 বাই 36। তো 32 মাইনাস 9 করলে আমার আসছে 23 ডিভাইডেড বাই হচ্ছে আমার 36। তাহলে a স্কয়ারের ভ্যালু হচ্ছে এইটা, তাহলে এর ভ্যালু আসবে √23 ডিভাইডেড বাই 6 প্লাস মাইনাস, অ্যান্সার হচ্ছে ডি। ওকে, পরেরটা চলে যাই। পরেরটা হচ্ছে আমাদের ডট গুণ। ডট গুণ একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। দুইটা ভেক্টর আমি ধরে নিচ্ছি হচ্ছে a আর হচ্ছে b, এদের ডট গুণফল অ্যাকচুয়ালি এদের ক্রিডেনশিয়াল গুলার ইন্ডিভিজুয়াল গুণফল। মানে হচ্ছে ধরা যাক a ইজ ইকুয়াল টু axi ayj azk, b ইজ ইকুয়াল টু bxi byj bzk। তাহলে এদের ডট গুণফল আসবে হচ্ছে ax ইন্টু bx প্লাস ay ইন্টু by প্লাস az ইন্টু হচ্ছে bz। তাহলে এদেরকে গুণ করে যোগ করে দিলেই আমার ডট গুণফল চলে আসবে। এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে দুইটা ভেক্টরকে আমি যদি ডট গুণন করি তাহলে তার অ্যান্সারটা আসবে হচ্ছে একটা স্কেলার রাশি। এখন এই দুইটা ভেক্টরের ডট গুণফল আমরা আরো একভাবে বের করতে পারি, সেটা হচ্ছে a ডট b ইজ ইকুয়াল টু হচ্ছে a এর মান ইন্টু হচ্ছে b এর মান ইন্টু হচ্ছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কজ অনুপাত। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কজ অনুপাত দিয়ে যেহেতু আমি a ডট b টা বের করছি, তাহলে এখন যদি আমি এখান থেকে বের করি যে cos থিটা ইজ ইকুয়াল টু a ডট b ডিভাইডেড বাই a এর মান ইন্টু হচ্ছে b এর মান। তাহলে এই জায়গাটায় এই যে আমরা এখানে ডটটা করলাম, এই ডটটা অ্যাকচুয়ালি বের করব এই প্রসেসে। আর a এর মান তো আমরা জানি কিভাবে বের আসবে, যে √ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। সেম ভাবে b এর মানটা বের করব। তাহলে এখান থেকে cos থিটার মান চলে আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স a এর মান b এর মান আর হচ্ছে এটা। তাহলে আমরা কিন্তু দুইটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটাও বের করে ফেলতে পারবো। তো এই দুইটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল যদি আমার হয় 90 ডিগ্রি, তাহলে ব্যাপারটা কি রকম দাঁড়াচ্ছে, তাহলে এই জায়গাটায় আমরা বসাবো হচ্ছে cos 90। তো cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে আমরা বলতে পারবো না a ডট b ইজ ইকুয়াল টু হচ্ছে a এর মান b এর মান ইন্টু 0, তার মানে 0। তাহলে a ডট b যদি আমার 0 হয় তাহলে ভাইস ভার্সা আমরা বলতে পারবো তাদের মাঝের কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি। তো তার মানে 90 ডিগ্রি হলে কি আসবে? লম্ব হবে। তার মানে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এদের ডট গুণফল ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে আমরা এবার কিছু ম্যাথ করে ফেলি। প্রথম ম্যাথ বলেছে যে a ভেক্টরের মান দেওয়া আছে i মাইনাস হচ্ছে 2j প্লাস 3k, b ভেক্টরের মান দেওয়া আছে 2i প্লাস j মাইনাস k। আমাকে a ডট b টা বের করতে হবে। তো তাহলে i এর সহগ হচ্ছে 1, এইখানে সহগ হচ্ছে আমার 2, তাহলে 1 ইন্টু হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে j এর সহগ -2, j এর সহগ হচ্ছে +1, তাহলে -2 ইন্টু হচ্ছে +1 প্লাস এখানে k এর সহগ হচ্ছে 3 আর এখানে k এর সহগ হচ্ছে -1, তাহলে 3 ইন্টু -1, তাহলে আমার আসবে 2 -2 -3, তাহলে এখানে অ্যান্সার আসবে -3। তাহলে অ্যান্সার আমার প্রথমটা। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে ল্যামডা এর কোন মানের জন্য এই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তো ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হতে হলে আমার কি হয়? ডট প্রোডাক্ট 0। তাহলে আমি এখন a ডট b করব। তাহলে এটাকে ধরে নিলাম আমি a ভেক্টর, এটাকে ধরে নিলাম আমি হচ্ছে b ভেক্টর। তাহলে এখন যদি a ডট b করি তাহলে হচ্ছে আমার i এর এইটা ইনটু হচ্ছে ল্যামডা, তার মানে আমার আসবে হচ্ছে 4 ল্যামডা প্লাস 2 ইনটু হচ্ছে আমার -3, তাহলে এটা প্লাস -3 ইন্টু হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 আসবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 ল্যামডা -6 ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে 4 ল্যামডা ইজ ইকুয়াল টু 12, ল্যামডা ইজ ইকুয়াল টু আমার 3। তাহলে ল্যামডার ভ্যালু যদি 3 হয় তাহলে এরা পরস্পর লম্ব হবে। ওকে, পরেরটায় চলে যাই।
পরেরটাও সেম ম্যাথ, আমাকে বলেছে যে ল্যামডার কোন ভ্যালুর জন্য এরা লম্ব হবে। তাহলে আবার আগের মতোই গুণ করে ফেলি। তাহলে 2 ইন্টু হচ্ছে এখানে 1, তার মানে হচ্ছে 2, প্লাস ল্যামডা ইন্টু -2, তার মানে হচ্ছে -2 ল্যামডা, প্লাস কে ইন্টু 3, তার মানে হচ্ছে শুধুমাত্র 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে 5 ইজ ইকুয়াল টু আমার 2 ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু আমার আসবে 5/2। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমার সি। ল্যামডার এই ভ্যালুর জন্য এরা হচ্ছে পরস্পর লম্ব হবে। পরেরটাও সেম, তাহলে আমি এখানে করব হচ্ছে 4 ল্যামডা, এই যে 4 ইন্টু হচ্ছে ল্যামডা, প্লাস 2 ইন্টু -3, তার মানে -6, -3 ইন্টু 2, তাহলে হচ্ছে আমার -6 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4 ল্যামডা ইজ ইকুয়াল টু 12, ল্যামডা ইজ ইকুয়াল টু আমার 3। তো অ্যান্সার হচ্ছে আমার ডি। পরেরটায় যাই। পরেরটায় বলেছে যে এ এর কোন মানের জন্য এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে আবার ডট প্রোডাক্ট করে ফেলি। তাহলে এখানে আমার আসবে হচ্ছে এ ইন্টু হচ্ছে 2a, এটা ইন্টু হচ্ছে এইটা, তারপরে -2 ইন্টু হচ্ছে -a, প্লাস -2 ইন্টু -a, প্লাস 1 ইন্টু হচ্ছে -4, 1 ইন্টু হচ্ছে -4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2a স্কোয়ার প্লাস 2a minus 4 is equal to 0। তাহলে a স্কোয়ার প্লাস a minus 2 is equal to 0। তাহলে এখান থেকে a স্কোয়ার প্লাস 2a minus a minus 2 is equal to 0। তাহলে a কমন নিলে a plus 2 minus 1 কমন নিলে a plus 2 is equal to 0। তাহলে a minus 1 a plus 2 is equal to 0। এর ভ্যালু হচ্ছে 1, -2। তাহলে এর ভ্যালু হচ্ছে 1, -2 আছে হচ্ছে অপশন নাম্বার এ। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার এ। ওকে, পরেরটায় যাই। পরেরটায় বলেছে সেম, এ এর কোন মানের জন্য এরা পরস্পর লম্ব আসবে। তাহলে হচ্ছে একইভাবে 2 ইন্টু 4 করলে আমার আসবে 8, প্লাস a ইন্টু -2 করব, প্লাস এখানে 1 ইন্টু -2 করব, ইজ ইকুয়াল টু 0। তাহলে 8 -2a -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে আমার 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 2a, a ইজ ইকুয়াল টু 3। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমার বি। পরেরটায় যাই। দুইটা ভেক্টর দেওয়া আছে, এদের মাঝের কোণটা আমাকে বের করতে হবে। তো মাঝের কোণ বের করার ফর্মুলা আমরা কি করেছিলাম, যে cos θ ইজ ইকুয়াল টু a ভেক্টর ডট হচ্ছে b ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টরের মান ইনটু হচ্ছে b ভেক্টরের মান। তো তাহলে u ভেক্টর আর v ভেক্টর এখানে দেওয়া, তাহলে ফার্স্ট অফ অল আমরা এই দুটাকে ডট করব। তাহলে u ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমার 2i প্লাস j মাইনাস 3k, আর v ইজ ইকুয়াল টু দেওয়া হচ্ছে আমার 3i মাইনাস 2j মাইনাস হচ্ছে k। তাহলে যদি ডট করি তাহলে হচ্ছে 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু -2 প্লাস -3 ইন্টু -1। তাহলে এখানে আসবে 6 -2 প্লাস 3। তাহলে আমরা এখানে পাচ্ছি 9 - 2, তার মানে হচ্ছে 7। এখন আমরা যদি u এর মানটা বের করি তাহলে আমার আসবে হচ্ছে √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে হচ্ছে 4 প্লাস 9 প্লাস 1, তার মানে হচ্ছে √14। যদি এখন v এর মানটা বের করি তাহলে আমার আসবে √3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, কারণ এই মাইনাস গুলো স্কয়ারের কারণে বাদ চলে যাবে। তাহলে আমার আসবে 9 প্লাস 4 প্লাস 1, তার মানে এখানে আসবে হচ্ছে √14। তো আমি যদি এখন এখানে বসাই দেই ফর্মুলাটা তাহলে আসবে 7 ডিভাইডেড বাই √14 ইনটু √14, তার মানে 7/14, তার মানে হচ্ছে হাফ। তো আমরা দেখতে পাচ্ছি যে cos θ এর ভ্যালু চলে আসছে আমার হাফ। তাহলে থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো cos ইনভার্স হাফ। তো cos কোণটার ভ্যালু হচ্ছে হাফ, 60 ডিগ্রির ভ্যালু। তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে cos 60। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটায় বলেছে যে এই ভেক্টরটা আর এই ভেক্টরের মাঝের কোণ বের করতে হবে। তো এদের মাঝের কোণটা কিভাবে বের করব, একইভাবে এদেরকে ডট করে দেই। তাহলে এখানে আমার আছে 2i মাইনাস 3k, এখানে আমার আছে i প্লাস j প্লাস হচ্ছে k। তো এদেরকে যদি আমি ডট করি তাহলে হচ্ছে 2 আর হচ্ছে 1 ডট করলে আমার আসবে 2, এখানে হচ্ছে
প্লাস 1 ইন্টু হচ্ছে 0, কারণ এই জায়গাটা আমার কোনো জে নাই, প্লাস এটা যদি ডট করি তাহলে আমার আসবে -3 ইন্টু হচ্ছে আমার 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 প্লাস হচ্ছে -3, তার মানে হচ্ছে -1 ডট করলাম। এবার হচ্ছে মানগুলি বের করে ফেলি, তাহলে আমার এইটার জন্য ভ্যালুটা আসবে হচ্ছে √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে হচ্ছে 4 প্লাস 9, তার মানে হচ্ছে √13। আর এইটার জন্য যদি ভ্যালুটা বের করি তাহলে আমার ভ্যালুটা আসবে √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে আমার আসবে হচ্ছে √3। তাহলে আমার cos থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি যে -1 ডিভাইডেড বাই √13 ইন্টু হচ্ছে √3। তো তাহলে আমার অ্যান্সারটা হবে হচ্ছে cos ইনভার্স -√39, দ্যাট মিন্স হচ্ছে আমার অ্যাঙ্গেলটা 99.2। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তো পরের ম্যাথটা আমাকে সেম মধ্যবর্তী কোণটা বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই ভেক্টরটার জন্য মানটা বের করে ফেলি। তাহলে এই ভেক্টরটার মান আসবে হচ্ছে √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তার মানে হচ্ছে 4 প্লাস 4 প্লাস 1, তার মানে হচ্ছে √9, তার মানে হচ্ছে 3। এবার বি ভেক্টরটার মান আসবে হচ্ছে √6 স্কয়ার 3 স্কয়ার 2 স্কয়ার, তার মানে হচ্ছে √36 প্লাস 9 প্লাস 4, তার মানে হচ্ছে 36 প্লাস 13, তার মানে হচ্ছে 49, তার মানে হচ্ছে আমার শুধুমাত্র 7। ওকে, তো আমি এখন দুইটা ভেক্টরের মান যেহেতু জেনে গিয়েছি, এখন জাস্ট আমরা এদেরকে যদি ডট বের করি তাহলেই হচ্ছে আমার কিন্তু অ্যাঙ্গেলটা বের হয়ে আসবে। তাহলে এদেরকে এখন আমরা ডট করে ফেলি। তো a ডট b যদি করি তাহলে এখানে 1 ইন্টু হচ্ছে 6 প্লাস -2 ইন্টু হচ্ছে 3 প্লাস -2 ইন্টু হচ্ছে 2, তাহলে এখানে আমার আসবে 6 মাইনাস হচ্ছে 6 মাইনাস হচ্ছে 4, তাহলে এখানে আমার আসবে হচ্ছে -4। তো তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a ডট b এর ভ্যালু হচ্ছে -4 আর হচ্ছে a এর মান 3, b এর মান 7, তাহলে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -4 ডিভাইডেড বাই 21, তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি। ওকে, পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে যে a is equal to I plus j plus k আর b is equal to -i minus j minus k, এই দুটো ভেক্টরের মাঝের কোণটা বের করতে হবে। তো যদি এদেরকে আমি ডট গুণফল করি তাহলে আমার ব্যাপারটা আসছে 1 into -1 plus 1 into -1 plus 1 into -1, তাহলে -1 plus -1 plus -1, তার মানে হচ্ছে -3। আর ইন্ডিভিজুয়ালি এটার যদি আমি মান বের করি তাহলে a এর পরমান আমার আসবে √1 plus 1 plus 1, তার মানে √3। সেম এটা যদি মান বের করি তাহলে আমার আসবে b is equal to √1 is equal to √3। তাহলে এখন আমার cos theta is equal to হচ্ছে -3 divided by √3, তার মানে -3 divided by 3 -1, তাহলে theta is equal to cos inverse -1, তার মানে হচ্ছে -45 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি। পরেরটা হচ্ছে বুয়েটে এসেছে, এখানে বলেছে m এর কোন মানের জন্য ভেক্টর দুটো লম্ব হবে। তো আমরা কি বলেছিলাম যে cos 90 এর ভ্যালু হচ্ছে আমার 0, তাহলে a ডট b ইজ ইকুয়াল টু a এর মান b এর মান cos 90 মানে 0, তার মানে a ডট b যদি আমি 0 দেখাতে পারি তাহলে অ্যাকচুয়ালি বলতে পারবো ভাইস ভার্সা ভাবে যে a আর b এর মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি বা a আর b হচ্ছে পরস্পর লম্ব। তাহলে আমরা ম্যাথটা শুরু করি। তো এখানে যেহেতু আমাদের বলেই দিয়েছে লম্ব হতে হবে, তাহলে আমি এদেরকে ডট প্রোডাক্ট বের করি। তাহলে আমার 2 ইন্টু হচ্ছে m প্লাস 3 ইন্টু হচ্ছে 2
প্লাস মাইনাস 6 ইন্টু হচ্ছে 4 ইজ ইকুয়াল টু হবে 0। তাহলে এখান থেকে বলতে পারি 2m প্লাস 6 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার আসবে 2m মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0 বা m ইজ ইকুয়াল টু 18/2 মানে 9। তার মানে m এর ভ্যালু যদি 9 হয় তাহলে এই ভেক্টর দুটো আসলে পরস্পর লম্ব হবে। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাব। পরেরটা চুয়েটে এসেছে 2011 সালে, সেম ম্যাথ, যে a এর কোন মানের জন্য এই দুইটা ভেক্টর লম্ব হবে। তাহলে अगेन দুটার আমি ডট গুণফল বের করে ফেলি। তাহলে 2 ইনটু a প্লাস a ইনটু 1 প্লাস মাইনাস 1 ইনটু 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার আসছে 2a প্লাস a মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, 3a ইজ ইকুয়াল টু 9, a ইজ ইকুয়াল টু 3। তাহলে a এর ভ্যালু 3 হলে এরা পরস্পর লম্ব হবে। এবার আমরা শিখবো হচ্ছে লম্ব অভিক্ষেপ। তো লম্ব অভিক্ষেপ ব্যাপারটা আসলে কি? ধরা যাক এটা হচ্ছে আমার একটা ভেক্টর a। তো এই ভেক্টরের ছায়াটা আমি বের করব, যে কোনো একদিকে ছায়া বের করব। ধরা যাক আমি হচ্ছে এই দিক বরাবর ছায়াটা বের করতে চাই। তো এটাকে যদি পিছন দিকে আমি বাড়ায় দিই আর এটাকে যদি পিছন দিকে বাড়ায় দিই, একটা পয়েন্টের দ্বারা নিশ্চয়ই মিলিত হবে। তাহলে এই ভেক্টরটার এতটুকু হচ্ছে আমার তাহলে ছায়া হচ্ছে। তো এই ছায়াটা কি এই ভেক্টরটার উপরে আসলো না? তো আমরা যদি এটাকে ভেক্টর না চিন্তা করে একটা নর্মাল বল চিন্তা করি, এখানে হচ্ছে এফ বল, এটা হচ্ছে আমার ভূমি, ধরলাম হচ্ছে আমার পি। তাহলে এদের মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয়, এদেরও মাঝের অ্যাঙ্গেল যদি থিটা ছিল, তাহলে এফ এর এই বরাবর আমার উপাংশটা কি আসবে? এফ কস থিটা, তাই না? তাহলে এই ভেক্টরটাকে আমি নাম দিলাম এ, এই ভেক্টরটাকে আমি নাম দিলাম হচ্ছে বি। তো এই বি বরাবর এর উপাংশ তাহলে কত আসবে? এ কস থিটা। তো এ কস থিটাকে লেখা যায় না এ কস থিটা। তো আমি যদি এখন উপরে একটা জোর করে বি এর মান আর নিচে একটা জোর করে বি এর মান নিয়ে আসি, তাহলে ব্যাপারটা কি হয়ে যায় যে এ ডট বি ডিভাইডেড বাই বি এর মান। তার মানে আমি অ্যাকচুয়ালি এখানে কি করলাম, আমি হচ্ছে এই ভেক্টরটার এর উপরে অভিক্ষেপ বের করলাম। তো যার উপরে আমার হচ্ছে অভিক্ষেপ, তাকে মান বের করে আমি ভাগ করে দিচ্ছি। আর এছাড়া দুইটা ভেক্টরকে আমি কি করছি? ডট গুণফল করছি। সেম আমি যদি এখন এরকম করতাম যে আমি চাই যে বি ভেক্টরটার এর উপরে অভিক্ষেপ, তাহলে কত আসতো? বি কস থিটা। এটাকে লেখা যায় বি কস থিটা। তো আমি একটা এ এর পরম মান নিয়ে আসলাম ডিভাইডেড বাই এ এর মান করে দিলাম। তাহলে উপরে কি হয়ে গেল? এ ডট বি ডিভাইডেড বাই নিচে হলো এ এর মান। তার মানে ওই শর্তটা কিন্তু স্ট্যান্ড যে যার উপরে আমার অভিক্ষেপ, তাকে মান বের করে নিচে আমি ভাগ করে দিচ্ছি। তো এই টোটাল জিনিসটাকে আমি যদি সাম আপ করি তাহলে এরকম বলতে পারি যে দুইটা ভেক্টরের যদি একটার উপরে আমি অভিক্ষেপ বের করতে চাই, ধরা যাক এ একটা ভেক্টর, এটার উপর বি ভেক্টরের অভিক্ষেপটা আমি বের করতে চাই, তাহলে আমি কি করব? দুইটাকে ডট গুণ করে দিব আর এ ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিব, তাহলে ডিভাইডেড বাই এ এর মান। ওকে, তাহলে এবার আমরা পরেরটা চলে যাই ম্যাথে। এখানে বলেছে যে বি ভেক্টরের ভ্যালু দেওয়া আছে এটা, এ ভেক্টরের ভ্যালু দেওয়া আছে এইটা, আমাকে বি ভেক্টরের উপরে অভিক্ষেপটা বের করতে হবে। তাহলে আমি বি এর মানটা এখানে বের করে ফেলি। বি এর মান আমার আসবে 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে এখানে আমার আসবে 36 প্লাস 9 প্লাস 4, 13 প্লাস 36, তার মানে হচ্ছে আমার 49 মানে 7। তাহলে এবার আমি যদি a ডট b করি তাহলে আমার আসবে 2 ইন্টু হচ্ছে 6 প্লাস এখানে 2 ইন্টু হচ্ছে মাইনাস 3 প্লাস 1 ইন্টু হচ্ছে 2। তাহলে এখানে আমার আসবে 12 মাইনাস 6 প্লাস 2, তাহলে 14 মাইনাস 6
তার মানে কাটাকাটি করলে আমার আসবে হচ্ছে 8। তাহলে অভিক্ষেপটা আমার আসবে a ডট বি ডিভাইডেড বাই হচ্ছে বি এর মান। তার মানে a ডট বি এর ভ্যালু হচ্ছে 8 আর বি এর মান হচ্ছে 7। তার মানে অ্যান্সারটা হচ্ছে আমার 8/7, অর্থাৎ প্রথমটা। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরের ম্যাথে চলে যাই। তো পরেরটা বুয়েটের 2010-11 সালে এসেছে যে b ইজ ইকুয়াল টু একটা ভেক্টর দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু আরেকটা ভেক্টর দেওয়া আছে, b ভেক্টরের উপর a ভেক্টরের অভিক্ষেপটা বের করতে হবে। তো যার উপর অভিক্ষেপটা বের করি তার মান বের করে নিতে হয়। তো আমরা তাহলে এখন b ভেক্টরের মান এখান থেকে বের করে ফেলি। তাহলে এটা আসবে হচ্ছে √3² প্লাস 4² প্লাস 5²। তার মানে হচ্ছে 25 প্লাস 25, তার মানে হচ্ছে 2 ইন্টু 25, তার মানে হচ্ছে 5√2। এবার a ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে 2i মাইনাস j প্লাস 3k, b ভেক্টর দেওয়া 3i প্লাস 4j মাইনাস 5k। এটা যদি ডট করি তাহলে হচ্ছে 2 ইন্টু 3 প্লাস মাইনাস 1 ইন্টু 4 প্লাস 3 ইন্টু হচ্ছে আমার মাইনাস 5। তাহলে এখানে আমার আসছে 6 মাইনাস 4 মাইনাস 15। তাহলে আমার আসবে হচ্ছে 2 মাইনাস 15, তার মানে হচ্ছে মাইনাস 13। আমার তাহলে অভিক্ষেপটা আসবে হচ্ছে a ডট b এর ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে b এর মান, তার মানে হচ্ছে 5√2। তাহলে হচ্ছে এটাকে সিস্টেম দিলে উপরে √2 গুণ করলাম, নিচে হচ্ছে √2 গুণ করলাম, তাহলে আমার আসবে এটা ডিভাইডেড বাই 5 ইন্টু 2 মানে 10। তাহলে অ্যান্সার হচ্ছে আমার প্রথমটা। পরের ম্যাথে চলে যাই। পরেরটা আমাকে বলেছে যে ভেক্টরের ক্রস গুণফল। তো দুইটা ভেক্টর ধরা যাক a আর হচ্ছে b, এদের ক্রস গুণফল করা মানে ধরা যাক a ভেক্টরটা হচ্ছে এইখানে আছে, b ভেক্টরটা ধরা যাক এইখানে আছে। তো এদের নিশ্চয়ই একটা প্লেনের মধ্যে তারা থাকে। তো এদের ক্রস গুণফল করা মানে হচ্ছে এমন একটা ভেক্টর পাওয়া যে ভেক্টরটা আসলে এদের দুইটার উপরেই লম্ব হিসাবে থাকে। তার মানে হচ্ছে এরকম একটা ভেক্টর, এটা হচ্ছে এর সাথেও লম্ব আবার এর সাথেও লম্ব। মানে এই ভেক্টরটাই হচ্ছে আমার a ক্রস b। তো a ক্রস b টা আমরা কিভাবে বের করি? a ক্রস b মানে হচ্ছে আমার a এর মান b এর মান ইনটু হচ্ছে sin থিটা, আর এখানে একটা ইটা নামক একক ভেক্টর আছে। এই একক ভেক্টরটাই হচ্ছে এই লম্ব দিকে একক ভেক্টরটা। তো এটাকে আমরা হচ্ছে ম্যাট্রিক্স দিয়েও করতে পারি। সেক্ষেত্রে a ক্রস b লিখবো হচ্ছে i j k, তারপরে a এর ক্রিডেনশিয়াল গুলো, b এর ক্রিডেনশিয়াল গুলো। এখন দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের a ক্রস b এর মানটা 0 আসবে, কারণ সেক্ষেত্রে sin 0 এর মান কত আসে? 0। তার মানে a ক্রস b এর ভ্যালুটা আমার অ্যাকচুয়ালি তখন 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কিছু ম্যাথ করে ফেলি। তো বলেছে যে ab is equal to 2i plus j, ac is equal to 2i minus j plus 5k। তাহলে ab এবং ac কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? তো ক্রস গুণফলের আরো একটা সুবিধা হচ্ছে যে ধরা যাক এইটা হচ্ছে আমার একটা সামান্তরিক, এই সামান্তরিকের বাহুগুলো হচ্ছে a b c আর হচ্ছে d। তো এই সামান্তরিকের এই বাহুটা আর হচ্ছে এই বাহুটা যদি আমি জানি তাহলে এদেরকে ক্রস গুণফল করলে আমরা আসলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এই সামান্তরিকের ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি কিন্তু ক্রস গুণফলের মান হবে, মানে অ্যাকচুয়ালি a ক্রস b এর ভ্যালু বের করলে ক্ষেত্রফলটা পাবো। আবার সামান্তরিককে আমরা যদি অর্ধেক করে ফেলি তাহলে একটা ত্রিভুজ পাই, একটা না সরি দুইটা ত্রিভুজ পাই। তো এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল তখন আসবে হচ্ছে হাফ ইন্টু a ক্রস b। তাহলে আমাকে এখানে বলেছে যে AB একটা বাহু, AC একটা বাহু, প্রত্যেকে কিন্তু A পয়েন্ট থেকে ইনিশিয়েট করছে। তার মানে এদিকে হচ্ছে AB, এদিকে হচ্ছে আমার AC। তো তাহলে AB এবং AC কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল আসবে হচ্ছে AB আর AC এর ক্রস গুণফল। তাহলে AB আর AC কে যদি আমি এখন ক্রস গুণফল করে মানটা বের করে ফেলি তাহলে আমার আসবে হচ্ছে এইখানে আমার I, এইখানে J, এইখানে K, এইখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এখানে 0,
এখানে হচ্ছে 2, এখানে -1, এখানে হচ্ছে 5। জাস্ট দেখে দেখে সবগুলো ইনপুট দিলাম। তাহলে এখন আমার ভেক্টরটা আসবে হচ্ছে I AD মাইনাস BC, তার মানে হচ্ছে 5 মাইনাস J AD মাইনাস BC, তার মানে হচ্ছে 10 প্লাস K মাইনাস 2 মাইনাস 2। তাহলে আমার আসবে হচ্ছে 5i মাইনাস 10j মাইনাস 4k। তাহলে এটার মানটা আসবে হচ্ছে √5 স্কয়ার 10 স্কয়ার 4 স্কয়ার, তার মানে হচ্ছে 25 100 16। তাহলে এখানে আমার আসছে 100 3 11, তার মানে হচ্ছে 11 1 থাকে, তাহলে এখানে যোগ করে দিলে 2 2 4 141 √141। ওকে, সামনে আগাই। তো এরপরটায় বলেছে এ আর বি দুইটা ভেক্টর, এরা যেই সামান্তরিকের সন্নিহিত বাহু তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা কিভাবে বের করবে? যে ক্রস গুণফল করতে হবে। তাহলে আমি হচ্ছে এ ক্রস বি করি, তাহলে আমার আসবে হচ্ছে এখানে আই, এখানে জে, এখানে হচ্ছে কে। তাহলে এখানে 4, এখানে -5, এখানে 2, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে -3, আর এখানে হচ্ছে আমার 4। তাহলে এখন যদি এটাকে আমি এখন সলভ করি, তাহলে আমার i ইন্টু হচ্ছে -20 মাইনাস -6, তারপরে হচ্ছে -j ইন্টু হচ্ছে 16 মাইনাস 4 প্লাস k ইন্টু হচ্ছে -12 মাইনাস -10। তাহলে এখানে আমার আসছে হচ্ছে -20 প্লাস 6i মাইনাস 12j প্লাস -12 প্লাস 10k। তাহলে এখানে আমার আসবে হচ্ছে -14i মাইনাস 12j মাইনাস 2k। তাহলে এটার ভ্যালুটা, মানে এটার ভ্যালু আমাকে নিলেই তো ক্ষেত্রফলটা চলে আসবে। তাহলে অ্যান্সার আসবে √14 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তার মানে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 2√86। ওকে, পরেরটায় যাই। তো পরেরটায় বলেছে a ক্রস b ইজ ইকুয়াল টু 0 হলে কোনটা সত্য হবে? তো a ক্রস b যদি 0 হয় তার মানে অ্যাকচুয়ালি কি a আর b এর মাঝের অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো মাঝের অ্যাঙ্গেল 0 ডিগ্রি হলে এটা হওয়া পসিবলই না। লম্ব পরস্পর 45 ডিগ্রি কোণে ছেদ করবে, এটাও হওয়া পসিবল না, কারণ এরা হচ্ছে সমান্তরাল থাকবে, তাহলে এটাও পসিবল না। ডি পরস্পর 6 ডিগ্রি কোণে ছেদ করবে, এটা হওয়া পসিবল না। তার মানে এ আর বি এর মধ্যে একটা স্কেলার সম্পর্ক থাকবে, শুধুমাত্র এটাই পসিবল। এই কারণে অ্যান্সারটা হচ্ছে আমার বি। পরেরটায় বলেছে যে আই ক্রস কে আর কে ক্রস আই এর মান কত? তো আমরা জানি কি এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টরটা হচ্ছে আই, ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টরটা হচ্ছে জে, আর জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টরটা হচ্ছে আমার কে। তার মানে আমার এই দিকে হচ্ছে আই, এই দিকে হচ্ছে জে, আর এই দিকে হচ্ছে কে। তো আমি যদি আই ক্রস জে করি তাহলে হচ্ছে রাইট হ্যান্ড রুল অনুযায়ী আমার লম্ব একক ভেক্টরটা এই দিক বরাবর আসবে, তখন আমার আই ক্রস জে এর ভ্যালু এই কারণে আসে আমার কে। তো এখানে আমাকে বলেছে আই ক্রস কে, তার মানে হচ্ছে আমাকে কাউন্টার ক্লকওয়াইজ যেতে হবে এই বরাবর, তাই তো? তো এই বরাবর যদি আমি কাউন্টার ক্লকওয়াইজ যাই তাহলে অ্যাকচুয়ালি আমার আই ক্রস কে ইজ ইকুয়াল টু নিচের দিকে আসবে না একটা ভেক্টর, তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস জে। আর কে ক্রস আই উপরের দিকে একটা ভেক্টর আসবে, তার মানে অ্যান্সার আসবে হচ্ছে প্লাস জে। মাইনাস জে আর প্লাস জে করলে কত আসে? 0। এই কারণে আমার অ্যান্সারটা হচ্ছে 0 ভেক্টর। পরেরটায় যাই। পরেরটায় বলেছে এ এর মান কত হলে a প্লাস 2j মাইনাস 3k এবং a 2i প্লাস 4j মাইনাস 6k পরস্পর সমান্তরাল হবে? তো সমান্তরাল হতে হলে এদের ক্রস গুণফল 0 হতে হয়। তাহলে আমরা এদের ক্রস প্রোডাক্টটা বের করে ফেলি। তো
ক্রস প্রোডাক্ট বের করলে আমার এখানে আসবে হচ্ছে i j k, এখানে হচ্ছে a 2 minus 3, এখানে হচ্ছে 2 4 minus 6। তো সলভ যদি করি i ইন্টু হচ্ছে -12 মাইনাস j ইন্টু হচ্ছে -6a প্লাস 6 প্লাস k ইন্টু হচ্ছে 4a minus 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি i বাদ চলে যাচ্ছে, j -6a plus 6 plus k 4a minus 4। তো ক্রস প্রোডাক্ট আসবে হচ্ছে আমার 0। তাহলে এইটা যদি 0 ভেক্টর হয় তাহলে ইন্ডিভিজুয়ালি এইটা সহগ 0, এটা সহগ 0, তার মানে a এর ভ্যালু আসছে হচ্ছে আমার 1, তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে প্রথমটা। এখন এইটাকে এত বড় হ্যাসেল না করে বের করতে পারতাম কিভাবে, যে আমরা যদি দেখি তাহলে ai প্লাস 2j মাইনাস 3k, আর এখানে হচ্ছে 2i প্লাস 4j মাইনাস 6k। তো আমরা যদি খেয়াল করে দেখি এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, এইটার ডাবল এইটা, এইটার ডাবল এইটা, তাহলে অবভিয়াসলি এইটার অর্ধেক এখানে আসবে, এইটার অর্ধেকও এখানে যাবে, তার মানে 2 এর অর্ধেক হচ্ছে 1, তার মানে a এর ভ্যালু অ্যাকচুয়ালি আমার 1। সরি, আমার প্রথমবার দাগানোটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে, আমার অ্যান্সারটা অ্যাকচুয়ালি 1 আসবে প্রথমটার জন্য। ওকে, তাহলে আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় চলে যাই। পরেরটা সাস্টে এসেছে যে a এর মান কত হলে এরা সমান্তরাল হবে। তাহলে এখন তো আমরা শর্টকাট জানি, তাহলে 3 এর 3 গুণ হচ্ছে 9, 5 এর 3 গুণ হচ্ছে 15, তাহলে 2 এর 3 গুণ এখানে কত 6, অ্যান্সার হচ্ছে প্রথমটা। পরেরটায় যাই। পরেরটা হচ্ছে সমতলীয় ভেক্টর, তার মানে দুইটা ভেক্টর সমতলীয় হতে হবে, এটার শর্ত আমাকে বের করতে হবে। তো দুইটা ভেক্টর যদি সমতলীয় হয় বা তিনটা ভেক্টর যদি সমতলীয় হয়, সেটার শর্ত হচ্ছে যে ধরা যাক a b আর c এই তিনটা হচ্ছে আমার সমতলীয় ভেক্টর হতে হবে। তাহলে শর্তটা হচ্ছে এদের ডট প্রোডাক্ট ইনটু যদি ক্রস করি, বা হচ্ছে আমি যদি এদের ক্রস প্রোডাক্ট করে যদি আমি ডট করি তাহলে অ্যান্সারটা 0 আসবে। ব্যাপারটা কেন এরকম হবে, কারণ a ক্রস b হচ্ছে একটা লম্ব একক ভেক্টর, তাই না? তো এটার সঙ্গে যদি c কে আমি ডট করি তাহলে ডট গুণফল 0 আসবে, তার মানে কি এই c টাও এদের সঙ্গে একই প্লেনে আছে। অর্থাৎ আমি যদি প্রুফ করতে পারি যে a ক্রস b ডট c ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি বলতে পারবো এই তিনটা ভেক্টর একই সমতলে আছে। তো পরের টপিকে চলে যাই। পরের টপিকটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ, অর্থাৎ ভেক্টর দিয়ে আমাকে হচ্ছে সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো এখানে বলেছে যে ভেক্টর পদ্ধতিতে 3i প্লাস j প্লাস k এবং 2i প্লাস 2j মাইনাস k এই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমাকে বের করতে হবে। আমি ধরে নিই এই বিন্দুগামী যে ভেক্টর সরলরেখাটা সেটা হচ্ছে r, তাহলে r ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে a প্লাস t ইন্টু b মাইনাস a। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার a ভেক্টরটা আর এটা হচ্ছে আমার b ভেক্টরটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 3i প্লাস j প্লাস k প্লাস t ইন্টু 2i প্লাস 2j মাইনাস k মাইনাস 3i প্লাস j প্লাস k। তো এটাকে যদি এখন সলভ করি তাহলে বলতে পারি 3i প্লাস j প্লাস k প্লাস t ইন্টু 2i প্লাস 2j মাইনাস k মাইনাস 3i মাইনাস j মাইনাস k। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3i প্লাস j প্লাস k প্লাস t ইন্টু মাইনাস i প্লাস j মাইনাস 2k। তাহলে এবার যদি আমি এখন টিটাকে এটার মধ্যে ইনকর্পোরেট করে দিই তাহলে আমি বলতে পারি 3i প্লাস j প্লাস k প্লাস t ইন্টু মাইনাস i প্লাস j মাইনাস 2k। এটাই হচ্ছে আমার সরলরেখার সমীকরণটা, যেখানে t হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তো এরই সাথে ভেক্টর চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি।
পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি নাফিস ইসলাম আজকে আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।